লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কাছে পরাজিত হয়ে অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভাষণ দিয়েছেন দেশটির প্রতিরোধ যোদ্ধাদের প্রধান নাঈম কাসেম। এ সময় তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিজয় ঘোষণা করেন। তিনি বলেন, এটি তাদের বিজয়। 2006 সালের তুলনায় অনেক বড় এ বিজয়। যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন। বলেন, তার দল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে লেবাননকে আরো বেশি একীভূত হতে ভূমিকা রাখবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনেও তেল আবিব চুক্তি লঙ্ঘন করে চলেছে। তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে মারাকুবা ট্যাঙ্ক হামলা চালিয়েছে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে।